আসসালামু আলাইকুম। আজকে পুঁটির মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি পুঁটি মাছ রান্না করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ, টমেটো এবং যাবতীয় মশলা, সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি, যেহেতু পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি রেখেছি এই কারণে। এবং তার সাথে সাথে পুঁটি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পুঁটি মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি হালকা হলুদ এবং লবণ দিয়ে। ভেজে নেওয়ার ফলে কিন্তু পুঁটির মাছের যে ধারালো কাটা মুখে লাগে, এই কাটা কিন্তু মুখে লাগবে না। এই কারণেই মাছগুলোকে ভেজে নেওয়া। এতে করে কিন্তু বৃদ্ধ মানুষই হোক বা ছোট বাচ্চা হোক, সকলেই কিন্তু মাছটা খুব সহজে খেতে পারবে। এই কারণেই আমি ভেজে নিয়েছি। এখন এখানে মশলাটা ভাজা হয়ে আসলে মাছগুলো আমি দিয়ে দিব। তো মশলাগুলো আমার প্রায় অনেকটা ভাজা শেষ। এখানে কাঁচা ফ্লেভারটা একেবারেই চলে গিয়েছে। এখন আমি উপরে সুন্দরভাবে এখানে মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিব। ভাজা মাছগুলোকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি দুটো কাঁচা মরিচকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে করে মরিচের যে ফ্লেভারটা ছড়ায়, সে ফ্লেভারে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়, খুব ভালো লাগে। আপনারা পুঁটির মাছ কীভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা খুব ভালো হবে, বা লিংক দিতে পারেন। আপনাদের রেসিপি দেখবো আমি যে আসলে কিভাবে রান্না করেন। এখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি চারি সাইড ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিব খুব সুন্দরভাবে থকথকে হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট মৃদু জালে রাখার পরে দেখুন কত সুন্দরভাবে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এখানে আর কিছুটা পানি আছে, সেটা যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে আরও সুন্দর হয়ে যাবে দেখতে। সুন্দর এবং অসাধারণ একটি মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেল।